ভাই এইটা এক পাশে রাখলে ভালো হয় না? এই পাশে বাস দাঁড়াচ্ছে। একটু স্লোগান, একটু স্লোগান। আঙ্কেল, পরিমণির বাসা কোন জায়গায় জানেন? পরিমণির বাসা কোন জায়গায় জানেন? এই পাড়ায়। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই এই ঈদ গেল, তাই একটা কষ্ট হয় না যে বাপ নেই, সবাই বাপ আছে। শালা এই ট্রাকটা এমন জায়গায় রাখছে, শালা সকালবেলা আল্লাহর নাম করে বের হই, সামনে হয় গাড়ি পড়বে, তাহলে বাস, ট্রাক, ভ্যান সব সামনে আসবে। হ্যাঁ, গাড়ি এত যে কোথায় থাকে সব সামনে চলে আসে, অন্য সময় কিন্তু আসে না। হ্যাঁ, আমি যখন গাড়ি বের করবো তখন আমার সামনে হয় সাইকেল আসবে, নাহলে ভ্যান আসবে, নাই কুত্তা আসবে, নাহলে মেকুর আসবে, তাই একটা আসবেই। মনে হয় শালারা সকালবেলা আজিজ বিড়ি খেয়ে এক টান মাইরে পাশা দিয়ে ধোঁয়া ছেড়ে সামনে নিয়ে গাড়ি চালায়। যখন প্রথম বিড়ি খাওয়া শিখেছি তখন ছোটবেলায়, হ্যাঁ, এবার ফাঁকা বিড়ি কিনে আসছি চুরি করে, এবার ফাঁকা মাঠে ধরাবো, তা লাইট পাচ্ছি না, ম্যাচও নাই, এইবার কি করবো, কোথায় আগুন পাবো? এবার ভ্যান চালক যাচ্ছে, হ্যাঁ, এবার আমি বলছি চাচা দাঁড়ান তো একটু, তা দাঁড়াইছে। আমি বলছি চাচা লাইট আছে? কি করবা, একটু দরকার আর কি। চাচা বুঝতেই পেরেছে যে এইটা বিড়ি ধরাবে, এই জন্য লাইট দিয়েও দিচ্ছে না, তাকাচ্ছে, মনে হচ্ছে খেয়ে ফেলবে, এরকম একটা অবস্থা। তা চাচা লাইট দিলে আমি বললাম চাচা তাহলে বিড়িটা ধরায়নি। চাচা বলছে ওরে আল্লাহ, তোমাদের বয়সে আমারও তো সন্তান আছে, তোমরা বিড়ি খাওয়া শিখে গেছো এই বয়সে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন, সব কিছুর দাম বাড়েনি, সব কিছুর দাম বাড়েনি, কিন্তু যাই হোক না কেন বিড়ির দামটা আগে বাড়বে। এই যে মাঝে যে পরিস্থিতি ছিল, তা মানে 1 টাকা বিড়ি বাড়াই দিচ্ছে কিন্তু দাম, ঠিক আছে। বিড়ি কোনো কিছু দাম না বাড়লে সিগারেটের দাম বাড়বেই। এখন তো বিড়ি তো নেই, বিড়ি তো খুঁজেই পাওয়া যায় না। আগে তো 5 টাকায় এক, মানে না হলে 20টা বিড়ি হইতো, এখন তো 5 টাকায় মানে দুটো কি একটা বিড়ি হয়। একবার 5 টাকা না, একটা 5 টাকা, ওরে বাবা, 1 টাকায় 5টা, কি অবস্থা! বাংলাদেশ সব থেকে কিন্তু বিড়ির দাম বলে বেশি বাড়ছে। মানে ঝাল লবণের দাম না বাড়লেও বিড়ির দাম বলে বাড়বে। আর বিড়ি কিন্তু প্রতিনিয়ত সবার খাওয়া লাগবে, যারা নিয়মিত খায়, বুঝছেন। বিড়ি প্রচুর পরিমাণ মানুষই খায়। বিড়ি খাওয়া কিন্তু ভালো না কাদের ভাই, বুঝছেন কাদের ভাই। আরে ভাই কায়েমখোলায় বলবো কি, কায়েমখোলায় এত মেয়ে ছেলে বিলে, কায়েমখোলা ওই যে গার্লস স্কুল আছে না কায়েমখোলা বাজারের পাশে, হ্যাঁ এত মেয়ে, মানে সে স্কুল ছুটি দিলে ছেলে খুঁজে পাওয়া যায় না, এত মেয়ে। গার্লস স্কুল না অবশ্য, এটা হাই স্কুল, কিন্তু এত পরিমাণ মেয়ে, মানে মেয়ের জন্য আর কি তাকানো যায় না, এরকম একটা অবস্থা আশেপাশে। আর মেয়ে তো সব সুন্দর সুন্দর, কচি কচি মাল, খুব সুন্দর। বাংলাদেশের যে অবস্থা, আসলে কোনো কিছুতেই শান্তি নেই, যে কোনো বিষয়ে। কোন ভাই, বাংলাদেশে খুব খারাপ অবস্থা, কবে যে কি হয়ে যাবে কিচ্ছু বলা যায় না। সব কিছুর দাম বাড়তি, কিভাবে মানুষ কিনে খাবে এত টাকা দিয়ে, আসলে চলাফেরাও করা যায় না, সব কিছুই সমস্যা। বেতন বাড়ছে না বলো ভাই, হ্যাঁ, বাড়ছে শুধু জিনিসপত্রের দাম, কি আর করা। ভাই এইটা এক পাশে রাখলে ভালো হয় না? পাশে বাস দাঁড়াচ্ছে। একটু দাঁড়াবেন, একটু দাঁড়াবেন। কি ছিল এতে? একটা কথা জিজ্ঞাসা করতাম, আপনার মা বাবা বেঁচে আছে? নেই? কষ্ট হয় না বাবার জন্য? হয়। এই ঈদ গেল, তাই একটা কষ্ট হয় না যে বাপ নেই, সবার বাপ আছে। আহা, বাসা কোথায় ভাই? অনেক কষ্ট করে মানুষ এসেছেন না? কি কাজ করেন আপনি এখন? দিন চলে ভালো? এই কি ধরলো তো আজ 3 দিন হইলো, তাই না? তো 3 দিন পরে তো অনেকেই কাজ করে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ, কিন্তু আপনি ঘুরতেছেন। ও আচ্ছা,
কালকের থেকে। দেখ তাহলে তো খুব কষ্ট করেই দিন চলে, তাই না? দেখ আল্লাহর উপর ভরসা রাখেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ সেটাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আশেপাশের লোকও দেখছি